আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। দেখুন আজকে আমি টমেটো দিয়ে এখানে তেলাপিয়া মাছ রান্না করব। আর এখানে দেখুন আমি গরু শুকনো দিয়ে আলু দিয়ে কুচায়া রান্না করতেছি। দেখুন শুকনো দিয়ে সেচে, ঠিক আছে। আর এখানে রান্না করতেছি বন্ধুরা, আপনারা দেখুন এখানে আমি রুই মাছ দিয়ে আলু ডাটা দিয়ে আমি এই যে রান্না করতেছি বন্ধুরা। দেখুন আপনারা শুধু আমার ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে রান্নাটা তৈরি করতেছি আপনারা শুধু দেখতে থাকুন বন্ধুরা। অনেক দিন পর আপনাদের মাঝে আমি এই ব্লগ ভিডিওটা নিয়ে আসলাম। দেখুন আমরা গ্রামের পদ্ধতিতে কিভাবে রান্নাটা করতেছি, শুধু আপনারা দেখতেই থাকুন বন্ধুরা। এই যে আমি এখানে এই যে ডাটা আলু দিয়ে রুই মাছটা রান্না করতেছি। এই যে দেখুন বন্ধুরা আমি কিভাবে পাতা দিয়ে রান্নাটা করতেছি। আর এখানে আমি গরুর শুটকি সেচে আলু দিয়ে কুচাইয়া এটা রান্না করব। তো বন্ধুরা আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে রান্নাটা করতেছি, আপনারা শুধু আমার সাথেই থাকুন, ঠিক আছে। যেখান থেকে আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফলো দিতে কেউ ভুলবেন না প্লিজ, দয়া করে স্কিপ করবেন না বন্ধুরা। আমি আপনাদের মাঝে অনেকদিন পর আসলাম ব্লগ ভিডিও নিয়ে। আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করতেছি এক এক করে। আমি আপনাদের প্রথমে দেখাইতে পারি নাই, আসলে অনেক মাছ আজকে আনা হয়েছে, প্রায় অনেকটি মাছ কাটাকাটি করতে হয়েছে। তো এখানে আপু অসুস্থ, তাছাড়া আপুর ভেবিটা একটু নেই, এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তো আমরা এখানে আপনাদের মাঝে আসলে আমি আসতে পারি নাই, বহুত কষ্ট বহুত দুঃখ প্রকাশ করব কিভাবে আমি জানতেছি না। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে আমি দীর্ঘত 2 দিন বা 3 দিন মেডিকেল ধরে ছিলাম। আমার আপুর ভেবিটা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তো খুবই কষ্ট লাগতেছে। আর কি বলবো, এই জন্য আপনাদের মাঝে আমি কারো ভিডিও আপলোড দিতে পারি নাই, তাছাড়া কোনো ছবি শ্যুট করতে পারি নাই, কোনো লাইভে আপনাদের মাঝে আসতে পারি নাই। তো আমি বিভিন্ন রাজনীতি নিয়ে একটু বিজি আছি, তো এই জন্য অনেকদিন পরে কি ভাবলাম যে একটা ব্লগ ভিডিও তৈরি করি, সকল বন্ধুদের মাঝে তুলে দিই আমি। তো বন্ধুরা সবাই আসলে আমার পাশে থাকার চেষ্টা করবেন, আর সবাই আমাদের ওই বেবিটার জন্য দোয়া করবেন, যেমন ও জান্নাত নসিব হয়, ওর জন্য সবাই একটু দোয়া করবেন, ঠিক আছে। আসলে বুক ফাইতেছে, এখন আর কিছু করার নাই। ওর আমা কিন্তু আপনাদের আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওর আমা কিন্তু অসুস্থ ছিল মেডিকেল, সেই ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম, ঠিক আছে। তো আর কি করবো ভাই, আমি বেশি কথা বলতে চাচ্ছি না। এখানে আমি যে তেলাপিয়া মাছ দিয়ে যে টমেটো দিয়ে রান্না করব, তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আপনাদের মাঝে রান্না করতেছি দেখাবো। বন্ধুরা সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। এখন আমার তরকারিটার ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা দেওয়ার পরে উঠিয়ে নেব, কারণ এখন হয়েছে না, এখন একটু ঝোল ঝোল না হলে ভালো লাগবে না। তো এখানে এই যে আপনারা দেখুন আমার এখানে গরুর শুটকি দিয়ে আলু দিয়ে কুচিয়ে রানছি। আর এখানে দেখুন এই রুই মাছ আলু ডাটা দিয়ে রান্না করছি। এখন আমি যে গুঁড়া বেছে নেব, তারপরে এগুলো আমি রান্না করব, ঠিক আছে। এই যে তরকারিটার ভিতরে দিয়ে দেবো। তো সবাই আমার ভোরের জন্য এবং বোনের বেবিটার জন্য দোয়া করবেন, যে বেবিটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাকে একটু যেন জান্নাত নসিব হয়, ওই দোয়া করবেন সবাই। আর পৃথিবীর মুমিন মুসলমান যারা আছেন ভাই বোন, সবার জন্য আমি দোয়া করি, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ দয়া করে স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, সবাই ফলো দিয়ে পাশে দেখবেন। দেখুন এখন আমি তরকারিটা ভেড়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা আমার এখন এই যে দেখুন রুই মাছ ডাটা দিয়ে রান্না করে ফেলেছি। আর এখানে আমি এইটা রান্না করতেছি শুকটি মাছ দিয়ে। দেখুন গরুর শুকটি দিয়ে আলু দিয়ে কুচিয়ে রান্না। এই যে দেখুন আমার এখানে তরকারিটা ভেড়ে নিলাম, এখন ঘরে নিয়ে যাবে। এই যে দেখুন আমার শুকটিটা রান্না শেষ। এখন এই যে আলু দিয়ে কুচিয়ে যে আমি শুকটিটা রান্না করছি গরুর গোস্তটা দিয়ে, এই যে রান্নাটা শেষ। এখন আমি এই যে দেখুন এখানে টমেটো দিয়ে এই যে তেলাপিয়া মাছ রান্না করব, ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতেই থাকুন। এই যে দেখুন এখন আমার এই যে টমেটো দিয়ে আমি যে তেলাপিয়া মাছটা রান্না করছি এখন শেষ। এখানে আমার দুধ গরম, এই যে দুধ উঠাইতেছি, এখন দুধ গরম করব। দেখুন বন্ধুরা আপনারা এখন আমি এই যে তরকারিটা একটু নামিয়ে নেব, আপনারা শুধু দেখতেই থাকুন। আসলে আমি প্রত্যেকটা তরকারি না একটু ঝোল কম খাই, ঠিক আছে, একদম পোড়া খাই। তো আপনারা কে কেমনে খান সেটা জানি না। আসলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। যা যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ দয়া করে স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। সবাইকে বলে আমি আজকে ভিডিওটা এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ, বাই, টাটা।